এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেইলি লাইফস্টাইল এই আইডি থেকে, আপনি লিখেছেন বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণী মানুষকেই শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন, 7 শ্রেণী মৃত্যুকে, যেটি সুনান আবু দাউদ সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেই 7 শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জিহাদে শামিল হয়ে শরিক হয়ে যারা শাহাদ বরণ করেছেন তাদের বাইরে মূলত 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি, তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। এই ধরনের মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। এই যে বিষয়গুলো, এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন। তো সেক্ষেত্রে এটা একটা বিষয়। আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচে, সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে। তো সেজন্য আশা করা যারা তারা ঈমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা উত্তম বিকল্প দিন এবং সান্ত্বনা নসিব করুন, আমরা সে দোয়া করি। নাদিয়া জাহান